দলা দলা করে এভাবে এভাবে দিয়ে দিয়ে গেটে তারপর তবে এই কুয়াশার পানিগুলো মুখ সূর্য আস্তে আস্তে উঠবে আর কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ভিডিও। আজকে আপনাদেরকে সকালের দৃশ্যটা দেখানোর জন্য বেরিয়ে পড়লাম এবং গ্রামের সকালের দৃশ্যটা কিরকম হয় সেটা দেখানোর জন্য। তো দেখতে থাকুন। এখন একদমই সকালের ভোরবেলা, যে গ্রামের মানুষ এখনো ঘুম থেকে কিছু লোক উঠেছে, কিছু ওঠে নাই। আর এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। তো সকালের দৃশ্যটা এরকমই যে সকাল বড় হলে বাচ্চারা মসজিদে রওনা দেয় আরবি পড়ার জন্য। আর ওই যে দেখুন সূর্য এখনো ভালোভাবে ওঠেনি। তো সকাল হলে মানুষ যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর সকালে যেহেতু শীতের সকাল, আর শীতের সকালটা একটু অন্যরকম থাকে, চারিদিকটা কুয়াশায় ঘেরা এবং গাছের উপরে দেখুন প্রচুর পানি জমে আছে। আর সকালে একটা জিনিস ভালো, যে গ্রামে মানুষ হাঁটতে বের হয় দলবদ্ধভাবে। যদিও আমি একটা জমিতে হাঁটতেছি, কিন্তু রাস্তায় গেলে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ হাঁটে এবং সেটা দলবদ্ধভাবে, সেটা হোক মহিলা হোক পুরুষ, তাতে কোনো ভেদাভেদ নাই। সবাই দলবদ্ধভাবে হাঁটে। এখনো আসলে সকালে হাঁটাটা শরীরের জন্য একটা ভালো, কারণ সকালে হাঁটা, বিশেষ করে ইদানিং যাদের ডায়াবেটিস আছে আসলে তারা সবচেয়ে বেশি হাঁটতে বের হয়। আর একটা মানে বিশেষ রোগ হচ্ছে বর্তমানে, মানে একদমই যেটা সচরাচর দেখা যায় সেটা হচ্ছে যে এই ডায়াবেটিস। আর ইদানিং প্রচুর মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে। তবে দোয়া করি যে আল্লাহ যেন ডায়াবেটিস থেকে মানুষকে যেন অন্তত পক্ষে মুক্ত রাখে। কারণ আমার এক দাদা একদমই আসলে বয়স বেশি না, কিন্তু তারপরও উনি প্রবাসে থাকেন। গত কয়েকদিন আগে শুনলাম যে তার একটা পা কেটে ফেলা হয়েছে। তবে এরকম, তাও আবার ডায়াবেটিস হওয়ার পরে আর কি, ডায়াবেটিস থেকেই তার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো সেজন্য বললাম যে আল্লাহ যেন ডায়াবেটিস রোগ থেকে সবাইকে মুক্ত রাখে। আর অনেক সময় শুনে থাকেন না যে গ্রামে জায়গা জমি নিয়ে মানুষ বেশি ব্যস্ত, মাপা টাপা নিয়ে। আর এই যে দেখুন এখানে মেপে পিলার দিয়ে রাখছে। মানে আগের তুলনায় গ্রামের মানুষ খুব সচেতন। হ্যাঁ, যা জায়গা জমি কারো 1 ইঞ্চি কাউকে দেওয়া যাবে না, খুব সচেতন। আর এইদিকে দেখুন এগুলো হচ্ছে গরুর গোবর, এগুলা লাকড়ির জন্য মানে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এগুলো এখানে শুকাইতে দিছে। তো এখন তো ভোরবেলা, তবে এগুলো একটু কাঁচা কাঁচা, ওগুলো একটু শুকনো, এগুলো একটু কাঁচা কাঁচা কালো কালো দেখা যায়। তো এগুলো শুকাইতে দিছে গরুর গোবর, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে। আবার অনেকে আছে বিক্রি করে বস্তা হিসাবে। আর এখানে দেখুন আজকে জমিতে এসেছি তো, দেখুন খালি জমিটা, চারিদিকটাই খালি। দেখুন কোনো জমিতেই এখন ফসল নেই। আর এগুলো হচ্ছে সব মানুষ লাকড়ির জন্য, মানে লাকড়ির জন্য এখানে শুকাইতে দিছে। এগুলা তারা রান্না করবে, এগুলা নিয়ে শুকাই। তবে গ্রামের এরকম সুন্দর পরিবেশ, একদমই নিরিবিলি। দেখুন আমার পিছনটা পুরো একদম খালি, শুধু আমি একলাই এখানে হাঁটতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। তবে ভালো লাগছে নিজের কাছে, এবং হাঁটতে হাঁটতে অনেকটাই এখানে একদমই আমাদের ওইখানে হচ্ছে কবরস্থান। এই যে এখানে আসলে সেই মোটামুটি কাজে চলে এসেছিলাম। তবে সমগ্র কবরবাসীর জন্য দোয়া রইল, আল্লাহ জানে যারাই এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন,
সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আসলে একদিন আমাদেরকেও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। পৃথিবীর মায়াটা অনেক, সেটা কেউ যতই মানুষ বলে যে মরতে চাই, কিন্তু আসলে সেটা মানুষ মুখে বলে, কিন্তু আসলে মরণকে সবাই ভয় পায়। তবে ভয় সবাই পায়, আমিও পাই, কিন্তু তারপরও আমরা আল্লাহর কাজগুলো করি না। তবে যতটুকু সম্ভব যার যার ধর্ম মোতাবেক কাজ করবেন, ধর্ম মোতাবেক চলবেন, খারাপ কাজগুলো থেকে দূরে থাকবেন এবং ভালো কাজগুলো চেষ্টা করবেন, একে অন্যের পাশে দাঁড়াবেন বিপদে। আর এই যে গ্রামের যে ইঁদুর, সেটা ঘরে হোক কিংবা বাইরে, ঘরের ইঁদুরের কথা তো বলে লাভই নেই। অনেক সময় রাত্রে ঘুমানো যায় না, মানে ইঁদুরের ডিস্টার্বে। এই দেখুন ইঁদুরের গর্ত, এই দেখুন। এগুলা কি করবে জানেন? যে যখনই ফসল হবে, ওই তখন এই ক্ষেত্রে যখন যে কোনো ফসলই হবে, সেটাকে কাটার জন্য তারা রেডি। মানে ইঁদুরের নষ্টের কথা বলে লাভ নেই আসলে। ইঁদুর যে কি পরিমাণ মানুষকে নষ্ট করে। আর একদমই কবরস্থানের নিকটে চলে এসেছি। এই যে দেখুন, আর এই পুরো বাউন্ডারিটা হচ্ছে আমাদের কবরে আর কি। দেখুন, ইনশাল্লাহ একটা সবাই মিলে আমরা গ্রামের বসে পদক্ষেপ নেওয়া হয়েছে যে কবরস্থানের কাজ করা হবে পুনরায়। কবরস্থানের যে আশেপাশে জায়গা আছে সেটা মেপে সেখানে বালু বালু ফেলে সেটাকে উঁচু করা হবে। আসলে আমাদের শেষ ঠিকানাটা এখানে, কিন্তু তারপরও আমরা দেখুন, মানে পৃথিবীতে টাকা পয়সা নিয়ে বাণী রুজি করতে হবে, টাকা পয়সা প্রচুর কামাতে হবে, 3 তলা 10 তলা বাড়ি করতে হবে, কিন্তু একটা সময় দেখুন, এখনই আপনি দেখুন তাৎক্ষণিক যে আমি আপনি নেই, শুধু চোখটা মুজুন। কিন্তু তারপরে এগুলো আমরা করতেছি যে পৃথিবীর মায়ায়। মানে পৃথিবীর মানুষ একজন এগিয়ে যাচ্ছে, তার দিকে লক্ষ্য করে আমরা আসলে এগুলা করতেছি। দেখুন কত পরিমাণ কুয়াশা, দেখুন একবার, দেখুন মানে এত পরিমাণ কুয়াশা। তবে এই কুয়াশার পানিগুলো আমি মুখে মাখবো। অনেকে বলে যে গাছের এই পানিগুলো মুখে মাখলে নাকি অনেকটাই ত্বকের কাজ করে। তো আজকে মেখে দেখলাম, প্রচুর ঠান্ডা। দেখুন এখানে দেখা যাচ্ছে প্রচুর পানি গাছের উপরে জমে আছে। তবে এই জমিটাতে আমরা সরি, আসলে শরীরটা ওরকম ভালো নেই যে খুব ঠান্ডা জ্বর, আর যেহেতু আবহাওয়া চেঞ্জ হইতেছে সেজন্য এরকম আমার না অনেকেরই ঠান্ডা জ্বর। আর এটা ছিল দোনচা ক্ষেত, দইঞ্চা আর কি। এখানে আমাদের দইঞ্চা গুলা ছিল, আর ওই জায়গাটা ছিল ভুট্টা, ওটা খালি। তো এখন এই যে দেখুন, দইঞ্চা গুলো নেওয়ার পরে মানুষ শুকাইতে দিয়েছে লাকড়ি। এই যে পুরো চক জুড়ে দেখুন মানুষ শুধু লাকড়ি আর লাকড়ি শুকাইতে দিয়েছে। এই যে পাশের জমিটা তো দেখুন, সব লাকড়ি শুকাইতে দিয়েছে। তবে এখানে বাড়ি আছে, ঘর বাড়ি আছে। আর এটা হচ্ছে আমাদের কান্দি, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ওইটাই হচ্ছে আমাদের বাড়ি, কিন্তু কুয়াশায় দেখা যাইতেছে না। সবাই মানে রান্না করার একটা টেনশন সবারই থাকে, সেটা গ্রামে হোক কিংবা শহরে হোক। মানে রান্না করতে হবে, আর রান্না করার জন্য যে লাকড়ির প্রয়োজন। তবে গ্রামের মানুষের এরকম টেনশন নেই, কিছু একটা হলি হয়ে যায়। যেমন দেখুন, এটাকে এটা হচ্ছে গরুকে খাওয়ানো খড়, খড় খাওয়ার অবশিষ্ট যেটা থাকে এটা এখানে শুকাইতে দিছে। এইটা দিয়ে আবার দেখা যাচ্ছে যে রান্না করে ফেলবে। আর এই যে দেখুন তাজা তাজা গোবর,
মনে হয় কালকে বিকালের দিকে মনে রাখছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে গরুর গোবর, ওই হচ্ছে গোবর, ওই হচ্ছে গরুর গোবর, মানে এগুলা এরকম তাজা, এগুলা রাখছে মনে হয় আজকে রোদ উঠলে সেগুলাকে সেই এরকম দলা দলা করে এভাবে এভাবে দিয়ে দিয়ে গিটে তারপর সেগুলাকে শুকাইয়া রান্না করার জন্য, মানে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে যাবে। তবে এই হচ্ছে আর কি, বলছে গ্রামের মানুষ ওরকম লাকড়ি নিয়ে এটা চিন্তা করে না যে আমাকে লাকড়ি কিনতে হবে। অনেকে কিনে, আর অনেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে আছে যে লাকড়ি কিনে। তো বেশিরভাগই নাকি আপনার 90% মানুষ লাকড়ি কিনে না, গ্রামের ক্ষেত্রে বলতেছি 90% লাকড়ি কিনে না সবাই। ওই যে আর এরকম এই যে দেখুন, এই যে বাড়ির পাশে এরকম গাছ থাকলে কে লাকড়ি কিনে বলেন? শুধু রেগুলার গাছের পাতা দিয়ে যেই পাতা পড়বে সেগুলোই তো, সেই পাতাগুলো দিয়েই তো রান্না করে শেষ করতে পারবে না। তো এই হচ্ছে আর কি। তো গ্রামের লালচা হয়ে উঠতেছে। আর আমি এখানে একলা দেখুন একটা চকের ভিতরে হাঁটতেছি। তো বিশেষ করে আমার এতটাই ভালো লাগতেছে, আর সকাল সকালবেলা মানে অক্সিজেন থাকে, মানে নিঃশ্বাসটি অনেকটা ভালো লাগতেছে। তবে সবার তবে একদম ভোরে উঠতে পারলে ভালো হতো। আসলে উঠতাম, কিন্তু ওটার একটা প্ল্যান ছিল, কিন্তু আসলে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আর উঠিনি। তবে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের গ্রামের মাটি। এই যে দেখ, গ্রামের মাটি দেখুন, হাতে নিলেই মনে হচ্ছে যে কতটা কি যেন একটা হাতে নিছি, আলাদা একটা অনুভূতি হয়। দেখুন এই যে এরকম সাদা সাদা মাটি। আসলে এই মাটিতেই বড় হওয়া, এই মাটিতেই বেড়ে ওঠা, এই মাটিতেই এখনো হাঁটতেছি, আবার এই মাটির নিচে একদিন চলে যাব। আসলে আমাদের সর্বশেষ ঠিকানা এই মাটি। দেখুন এই মাটি, আসলে মাটির কাছে আমরা আবার এই মাটি থেকেই আমরা ফসল পাচ্ছি, এই ফসল চাষ করলে এই মাটি থেকেই পাচ্ছি। তবে দেখুন চারিদিক কতটা, কিংবা যেই জায়গা হয়নি, কিন্তু অনেক ভিডিওতে দেখেছি, মানে এরকম একটি, ওখানে তো প্রচুর বরফ, আসলে এখানে তো বরফ নাই, কিন্তু কুয়াশা। এই যে দেখুন সূর্য উঠতেছে, সূর্য আস্তে আস্তে উঠবে আর কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাবে। তবে সকালের সেরকম দৃশ্যগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এবং আপনারাও আপনাদের দেখানোর জন্য এত সকালে শীতের দিনে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। তবে যদি ভিডিওটি একটু ভালো থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর দেখতে দেখতে হয়তো বা এখন ভালো না লাগলে দেখতে দেখতে হয়তো একদিন ভালো লেগে যাবে। ওই যে দেখুন, তবে এখন খুব ভালো লাগতেছে যে সূর্যটা এখন উঠতেছে, আস্তে আস্তে উপরে উঠবে, চারিদিকের কুয়াশাগুলো কেটে যাবে, মানুষ যার যার কাজকর্মে নেমে যাবে, এই আর কি। তো আমারও ব্যক্তিগতভাবে একটু কাজ আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।